আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বুখারী শরীফের হাদিস, হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বুখারী শরীফের মধ্যে হাদিসটি পাওয়া যাচ্ছে। হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট অভিযোগ করিলাম। হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একবার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট অভিযোগ করিলাম যে আমি ভালোভাবে ঘোড়ায় সওয়ার হইতে পারি না। আমি ভালোভাবে ঘোড়া চড়তে পারি না। তিনি আমার বুকের উপর হাত মারিয়া দোয়া করিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের উপর হাত দিয়ে আমার জন্য দোয়া করলেন। কি দোয়া করলেন? এ আল্লাহ, ইহাকে ভালো ঘোড় সওয়ার বানাইয়া দিন এবং নিজে সরল পথে চলিয়া অন্যদের জন্য সরল পথ প্রদর্শনকারী বানাইয়া দিন। তার মানে এই যে আমরা গাড়ি চালাই, এই যে নতুন আমরা গাড়ি চালানো শিখি, তখনকার দিনে যেহেতু ঘোড়া, উট, বিভিন্ন পশুর উপরে, বিভিন্ন জানোয়ারের উপরে মানুষ সওয়ার করতো, অনেক দূর দূর থেকে মানুষ যাওয়া আসা করতো। তো যেহেতু এখনকার তো সেসব নেই, এখনকার দিনে সব গাড়ির যুগ। তো গাড়িটা সাওয়ারি, গাড়ি মানে কি? সাওয়ারি। তো গাড়ি চালানো শিকার আগে কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা আছে, বা ছোট বড়দের দোয়া নিতে হয়। যারা দ্বীন ইসলামের জ্ঞান রাখে, যারা ভালো আলেম এবং আমলকারী, ভালো ইলম রাখে, যারা ভালো ইলম মোতাবিক আমল করে, তাদের কাছ থেকে কিছু দোয়া নেওয়া দরকার। আর গাড়ি চালানোরও সিস্টেম আছে, যেমন আগেকার যুগে ঘোড়া বা উট বা অন্যান্য জীবজন্তুর পিঠে মানুষ যে চলাফেরা করতো, হাতি, তো তাদেরও একটা সিস্টেম, রুলস থাকে। জীবজন্তু চালাবার রুলস থাকে না? থাকে। তো সেরকম গাড়ি চালানোর একটা সরকারি রুলস আছে, আমাদের দেশের একটা আইন রুলস আছে, সেটাকেও মানতে হবে। সেটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। যে দেশে তুমি বাস করবে, সেই দেশের একটা রুলস হয়, আইন হয়, সংবিধান হয়, সেটাকে মেনে চলবে। আর দ্বীন ইসলামের আল্লাহর বিধান হয়, গোটা পৃথিবীর জন্য, গোটা সমগ্র সৃষ্টি জগতের জন্য আল্লাহর রুলস আছে, আইন আছে, সেটাকেও মানতে হবে। কথা বুঝে আসছে? তো গাড়ি চালানা, ওই যে বাইক হোক, চার চাকা, যে কোনো গাড়ি হোক, সাইকেল হোক, গাড়ি চালানোরও একটা সিস্টেম আছে। নর্মালভাবে চালাতে হবে, এই নয় যে একদম ফাটিয়ে দেবো, গাড়ি হ্যান্ডেল পেয়ে গেছি মানে ফাটিয়ে দেবো, আবার মতন গাড়ি চালাবো। লোক তার গাড়ি চালানো দেখে লোকে ভয় পাবে, আতঙ্ক হয়ে যায়। এরকম হয় না? হয়নি গো? আমাদের সমাজে হয়নি? এমন গাড়ির বিটকুটে আওয়াজ, বা এমন স্পিডে যাবে কি আবার হ্যান্ডেল ছেড়ে, এই সমস্ত আওয়ারাগিরি করে গাড়ি চালানোও গুনাহ। এইভাবে গাড়ি চালানোটাও গুনাহ। আর এরকমভাবে যদি কোনো ছেলেরা গাড়ি চালায়, তার বাপ গুনাহগার হবে। তার যেহেতু অভিভাবক, গার্জেন আছে না? নেই? তোর অভিভাবকের এইগুলো সমস্ত জিনিসগুলো, গাড়ি কিনে দেওয়ার আগে গাড়ি চালানোর বিধানটাও শিখিয়ে দেওয়া দরকার। মোবাইল কিনে দেওয়ার আগে ছেলে মেয়েদেরকে মোবাইল ব্যবহার করার সিস্টেমগুলোও ছেলে মেয়েদেরকে জানিয়ে দেওয়া দরকার। তা না হলে আজকের দিনে কি হচ্ছে, ছোটো ছোটো বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে দিচ্ছে। 16-18 বছরের ছেলে মেয়ের হাতে মোবাইল দিয়ে দিল, তারা দিন রাত পড়াশোনা বন্ধ করে, কাজকাম বন্ধ করে আজে বাজে জিনিস মোবাইলে দেখছে এবং নোংরা পথে চলে যাচ্ছে, নোংরা কাজ করছে। তাহলে সন্তান, ছেলে মেয়ে যদি কোনোভাবেই যদি অপরাধ করে, অন্যায় করে, তার গার্জেন অর্থাৎ বাপ, গার্জেনকে বাপ ছেলে যত গুনাহ করবে, তার গুনার সমানভাবে বাপকেও আল্লাহ পাক হিসাব নেবে। যে তুমি সন্তানকে, তোমার মাল আছে বলে, সম্পদ পয়সা আছে বলে তুমি ছেলেকে মোবাইল কিনে দিচ্ছ, গাড়ি কিনে দিচ্ছ, আর তার দিকে ভ্রুক্ষেপ করছো না, সে কীভাবে ইউজ করছে জিনিসটাকে, কীভাবে ব্যবহার করছে, সে চিন্তা চেতনা করলে না। দেখা গেল কারো একটা বাচ্চা ছেলেকে অ্যাক্সিডেন্ট করে মেরে দিল, বা নিজেই হয়তো গাড়ি ফাড়ি অ্যাক্সিডেন্ট করে নিজেরই ক্ষতি হচ্ছে, গাড়ি ফাড়ি ভেঙে ফেলছে, নিজেও মরে যাচ্ছে। এরকম হচ্ছে না? হয়নি? নেশা করে গাড়ি চালাচ্ছে, এরকম আমাদের সমাজে হচ্ছে না? যে এইগুলো আমাদেরকে, ছেলে মেয়েদেরকে গাড়ি কিনে দেওয়ার আগে, মোবাইল দেওয়ার আগে এই শিক্ষাগুলো দেওয়া দরকার। কথা বুঝে আসছে? জি।
ওই জন্য দিন ইসলামের ব্যাপারে ছেলে মেয়েদের শিক্ষা দিতে হবে এবং অভিভাবক হিসাবে গাইড করতে হবে, নজর রাখতে হবে ছেলে মেয়েরা কোন পথে যাচ্ছে, ভুল করছে কি না। আর যার কারণে আমাদের সমাজে বিভিন্ন প্রকারের মুসিবত পেরেশানি, হ্যাঁ, দিন ইসলাম ঘরে চর্চা নেই, ঘরে বিভিন্ন প্রকারের শয়তানি কুকর্ম আলোচনা গীবত চুগলি হচ্ছে, আর ঘরে রহমত নেই, বরকত নেই, শান্তি নেই, কিছু নেই। তার কারণ আমাদের বাড়ির বেশিরভাগ বাড়িতে ঘরের অভিভাবক যারা, গার্জেন যারা, তারাও দিন ইসলাম থেকে দূরে। পুরুষ মানুষ সেটা রোজগার করার ধান্দায় দিনরাত এক করে দিচ্ছে, আর ঘরের যে মেয়ে গার্জেন, হ্যাঁ, মেয়ে মানুষ যারা, তারা তাদের পাকানা খাওয়া আর গল্প করা, গীবত করা, চুগলি করা, পরচর্চা নিয়ে বসে পড়তিছে, আর ছেলে মেয়েরা আবারাগিরি করতিছে। তাহলে এই সমস্ত বিষয়ের হিসাব আল্লাহ নেবে না নেবেনি? নেবে। দুনিয়াতে তো বিপদ হবেই হবে, দুনিয়াতে তো ক্ষতি হবেই হবে, মারাত্মক ক্ষতি হচ্ছে আর হবে, আর আখেরাতে বড় ক্ষতি হবে, চিরস্থায়ী ক্ষতি হবে, বিপদে পড়তে হবে। ওই জন্য গার্জেন পক্ষকে একটু এসব সমস্ত বিষয়ে ধ্যান রাখতে হবে, নজর রাখতে হবে, জি, তবেই গার্জেন বলে গণ্য হবে। না হলে কুত্তারাও গার্জেন হয় না, হয়নি? কুত্তারা তো বাচ্চা জন্ম দেয়, শিয়াল, বিল্লি, ইঁদুর, সাপ, জীবজন্তু, সমস্ত জীবজন্তুর বাচ্চা হয় না, হয়নি? তাদের তো মা বাবা আছে না, নেই? মা বাবা ছাড়া তো বাচ্চা জন্ম হয়নি, ঠিক? তো তাদের মতন জীবন কাটাবো, তাদের মতন জন্ম দিয়ে ছেড়ে দেবো, কে কী করলো দেখার দরকার নেই। শুধু দুনিয়া কী করে তাদের জন্য বানিয়ে দেবো, বিল্ডিং বালাখানা বানিয়ে দেবো, সম্পদ বানিয়ে দেবো, এটা হলেই যথেষ্ট। এরকম যদি মনে করা হয় তাহলে বেশি বিপদ হবে। কথা বুঝে আসছে? আল্লাহ আমাদের দিন সহি বুঝদান করুন। আল্লাহুম্মা আমিন।